প্রিয় দর্শক, যে ব্যক্তি আমলটি করবে আল্লাহ তাআলা তাহাকে নেক আমল করার এবং পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন। এই উপরোক্ত আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে অবস্থিত জান্নাতের একটি রত্ন ভাণ্ডার। এটাকে জান্নাতের অমূল্য রত্ন ভাণ্ডার বলে। আর জান্নাতের স্বাদ হচ্ছে আল্লাহ তাআলা আরশ। এটা পাঠ করলে নেক আমল করার এবং পাপ কাজ থেকে বাঁচার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে। বান্দা যখন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা তাহার আরশ হতে ফেরেশতাদেরকে সম্বোধন করে বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার অনুগত হয়েছে, সে আমার ফরমাবরদার হয়ে গিয়েছে এবং অবাধ্যতা ও সীমা লঙ্ঘন পরিহার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বলে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট দিয়া গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার সঙ্গে উনি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আপনি আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতে বেশি বেশি করে চারা গাছ লাগায়। জান্নাতের মাটি উত্তম এবং সেখানে জমিন প্রশস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জান্নাতের চারা গাছ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুসনাদে আহমদ। এরপরে যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে এই দোয়া তার ৯৯টি রোগের ওষুধ হবে। এর মধ্যে সবচেয়ে হালকা রোগ হলো দুঃখ, চিন্তা ও পেরেশানি। সুবহানাল্লাহ। এই যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ৯৯টি রোগ ভালো করে দিবেন। এর মধ্যে সর্বনিম্ন রোগ হইল দুশ্চিন্তা এবং পেরেশানি। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমরা এই আমলটি করব। প্রিয় দর্শক, এই আমলটি করার নিয়ম হলো প্রতিদিন সকালে এবং সন্ধ্যা ৭ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদম সহজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদম সহজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।